নির্বাচন কমিশনের যে তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণায় আপনি খুশি কিনা? কেন আমি এই প্রশ্ন করছি, কারণ আমরা জানি যে করোনা, ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের অর্থনীতিতে নানা রকম কিছুর প্রভাবে বাংলাদেশ অর্থনীতিতে অনেক প্রভাব, অনেক সংকট ঘনীভূত হয়ে আছে। এই ঘোষিত তফসিল কি আসলে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটকে আরো ঘনীভূত করবে কিনা? যেহেতু তফসিল ঘোষণা পরপরই এটি প্রত্যাখ্যান করেছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল বা বেশিরভাগ রাজনৈতিক দল। জনাব আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। আমি তফসিল ঘোষণাতে অবশ্যই খুশি, কারণ কনস্টিটিউশন অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে এবং ইলেকশন কমিশনের কাজ নির্বাচন সময়ে তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা। মধ্যে 18টি দল এটাকে স্বাগত জানিয়েছে, 16টি দল প্রত্যাখ্যান করেছে এবং 10টি রাজনৈতিক দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। না, কিন্তু জনাব আবুল কালাম আজাদ, অনেকে আপনি সংখ্যা দিয়ে বললেন 18টি স্বাগত জানিয়েছে, 16টি প্রত্যাখ্যান করেছে, 10টি কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে না যে এই তফসিলটি ঘোষণার পরে, যেহেতু এই তফসিল ঘোষণাকে মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক রাজনৈতিক দলগুলি স্বাগত জানিয়েছে, আপনার কাছে মনে হয় না যে তফসিল ঘোষণাটি আরো একটি একতরফা নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে দিচ্ছে, এরকম আপনার মনে হয় কিনা? একতরফা বলতে যে প্রতিদ্বন্দ্বিতাহীন। আবার এখন দুটো জিনিস আলাদা করে দেখতে হবে। একটা হলো নির্বাচন কমিশন, তার কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা। কোন দল নির্বাচন আসবে না আসবে এর দায়িত্ব কিন্তু সে নিতে পারে না বা নেওয়ার সক্ষমতা তার নাই, এবং তার জব ডেসক্রিপশনের মধ্যে যেটা নাই, ইলেকশনের যে নীতিমালা আছে এর মধ্যে নাই কোন রাজনৈতিক দল আসলো না আসলো, এটা কিন্তু তার দেখার বিষয়বস্তু নয়। এবং আপনার যদি মনে থেকে যে এই ইলেকশন কমিশন যখন গঠিত হয় তখন কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার নামটা প্রস্তাব করেছে কিন্তু মরহুম ডাক্তার জাফরুল্লাহ। উনি একজন কঠোর বর্তমান সরকারের সমালোচক, উনি করেছিলেন এবং আমিও একজন ছিলাম এর মধ্যে। 10টা নাম দেওয়ার মধ্যে আমারও কিন্তু সুপারিশে একজন নির্বাচন কমিশনার আছেন। আমি জানি যতদূর যাদেরকে আমি চিনি তারা অনেস্ট এবং তারা বায়াসড হবেন না, তারা সঠিক নির্বাচন পরিচালনা করবে সঠিকভাবে এবং অনেস্টলি। জনাব আবুল কালাম আজাদ, আচ্ছা আমি একটু তফসিল থেকে বেরিয়ে আসি। আমি একটু এই প্রশ্নটা করতে চাই, কারণ অর্থনৈতিক, বাণিজ্য এবং ব্যবসা নিয়ে আমরা প্রশ্নগুলি এর পরের ধাপে করবো। আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনি মনে করেন কিনা যে 2024-এর 7ই জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী যে নির্বাচন হবে, সেই নির্বাচন আসলে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং আমরা যাকে বলি যে গণতন্ত্রের পরিচয়বাহী সেরকম হবে, নাকি 2018 সালের মতো নির্বাচন হবে? 2018 সালের নির্বাচন কেমন হয়েছে সেটা অবশ্য আরেকটি তর্ক। আপনার কাছে একটু শুনেই নিতে চাই যে আসলে 2018 সালের নির্বাচন কেমন হয়েছে, তার থেকে 2024-এর নির্বাচন আলাদা হবে, ভালো হবে, খারাপ হবে, কি হবে? দেখুন, 2018 সালের নির্বাচনে বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জয়েন করেছে, জাতীয় পার্টি জয়েন করেছে, সবাই কিন্তু অংশগ্রহণ করেছে এবং নির্বাচনের ফলাফলও আমরা জানি। সেই ব্যাপারে আপনিও জানেন, আমরা সবাই নির্বাচন নিয়ে জানি। আর নির্বাচনে হেরে যাওয়ার পর সব এই দেখছেন আমাদের একটা যিনি হেরে যান তিনি অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেন বিজয়ী দলকে। এটা একটা সাধারণ ফেনোমেনন এবং আমি মনে করি 2024 আরো অবাক হবে এ ব্যাপারে। ইলেকশন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি একাধিক দেশে এবং বিভিন্ন জায়গায় ডিপ্লোমেটদের কাছে উনি কমিটমেন্ট করেছেন এটা পার্টিসিপেটরি হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনিও মনে করেন কিনা যে এটি পার্টিসিপেটরি বা নিরপেক্ষ নির্বাচন হবে? 2018 সালের নির্বাচনে আমরা কিন্তু দেখেছি যে অনেকগুলি জায়গাতেই মানে নির্বাচন পরবর্তী গণনা, জরিপ এবং সংখ্যায় দেখেছি অনেকগুলি জায়গায় প্রায় 100% ভোট পড়েছে, 84%, 85%, 90%-এর বেশি ভোট পড়েছে, আমরা এটা দেখেছি। অথচ অনেকগুলি জায়গাতেই আমরা শুনেছি যে ভোটাররা ভোট দিতে পারেন নাই। এটাই স্পষ্ট যে 2018 সালের নির্বাচনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাটা আসলে আমাদের এই নির্বাচনকে খুব আগে মানে এগিয়ে নেয় নাই। সেই থেকে এই নির্বাচনটি একটু আলাদা হবে বলে আপনি মনে করছেন 2024-এর? দেখুন, 2018 নির্বাচনে আমি মনে করি